যখন আপনি ইবাদত বন্দেগী করবেন, এটা কবুল হইল কিনা আপনি কেমনে বুঝবেন? কবুল হয়েছে কিনা কেমনে বুঝবেন? ধারাবাহিক আমলের সাধারণত দুইটি লাভ। কয়টি লাভ? দুইটি লাভ। একটি লাভ হলো আপনি যেমন মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এক ওয়াক্তও বাদ দেন না, কোনো ওজর নাই, বিনা ওজরে আপনি এক ওয়াক্ত নামাজও মসজিদে ছাড়া আপনি পড়েন না। কিন্তু ঘটনাক্রমে আপনি যদি বাড়িতে অসুস্থ হয়ে যান, মসজিদে আসতে পারেন না, হাদিসের মধ্যে লেখে, বুখারী শরীফের হাদিস, যে এই বান্দা সুস্থ থাকা অবস্থায় যেহেতু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই ব্যক্তি অসুস্থ থাকা অবস্থায় বাড়িতে নামাজ পড়লে মসজিদে জামাতে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। বুখারী শরীফের একটি হাদিস, 2996 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু সহিহান মুকিমা। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি সুস্থ থাকা অবস্থায় নামাজ ইবাদত বন্দেগী করে, কোন কারণে অসুস্থ হয়ে যদি ঘরে পড়ে যায়, তাহলে সুস্থ থাকা অবস্থায় যেই নেক আমলগুলো করেছে, অসুস্থ থাকা অবস্থায় না করতে পারলে ওই নেক আমলের সওয়াব তার আমলনামায় লেখা হয়। আপনি অসুস্থ হয়ে গেছেন, পারতেছেন না, কিন্তু রাসূল বলতেছেন আপনি অসুস্থ হয়েছেন, তাতে কি হয়েছে? আপনি সুস্থ থাকা অবস্থায় তো মসজিদে গেছেন। আল্লাহ রাসূল বলেন, ঘরে শুয়ে শুয়ে নামাজ পড়লেও এই ব্যক্তির আমলনামায় মসজিদে হেঁটে হেঁটে এসে নামাজ পড়ার সওয়াব লেখা হয়। তাহলে ধারাবাহিক আমলের এই যে একটি লাভ, কোনো কারণে যদি আপনি ধারাবাহিক আমল ঠিক রাখতে না পারেন, তাহলে ঘরে বসে শুয়ে অসুস্থ অবস্থায় কাতরালেও, অথবা কোনো কারণে সফরে গেছেন, আপনি কোনো একটা কারণে নামাজ কালাম পড়তে পারেন নাই, অথবা এই নেক আমলটা ছেড়ে আপনার কাছ থেকে কি বলেন ছুটে গেছে, এর মাধ্যমেও আপনি না পড়লেও সওয়াব পেয়ে যাচ্ছেন। 2 নাম্বার লাভ হলো আপনার নেক আমল কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? বিখ্যাত তাবী হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না মিন জাযাইল হাসানাতিল হাসানাতা বা'দাহা। যখন তুমি কোন নেক আমল করবা, এটা কবুল হইল কিনা কেমনে বুঝবা? ওই নেক আমলের পরে যদি ওই নেক আমল আবার করতে পারো, তাইলে বুঝবা পূর্বেরটা কবুল হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি যে একটা ইবাদত বন্দেগী করলেন, এরপরে ওই ইবাদতটা যদি আবার করতে পারেন, ওই তৌফিক যদি আপনার হয়, তিনি বলতেছেন পূর্বের ইবাদত বন্দেগীগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। হয়তো পরিপূর্ণভাবে হয় নাই, হয়তো আপনার শুদ্ধ হয় নাই, কিন্তু পরবর্তীতে ওই নেক আমল বা ওই আমলের তৌফিক যদি আপনি পান, তিনি বলেন পূর্বের আমলগুলো কবুল হয়েছে বলে ধরা হবে। তাহলে রোজার মাসে আমরা যে ইবাদত বন্দেগী গুলো করছি, আমাদের কার কি কবুল হইছে না হইছে মোটামুটি আমরা সবাই ক্যালকুলেটর করা শেষ না? কার ইবাদত কবুল হইছে না হইছে আমরা কিন্তু সবাই জানি। আপনি আমার এই হিসাবটা বুঝছেন আপনারা? যদি রোজার মাসে যে ইবাদত বন্দেগী করছেন, ওটার যদি ধারাবাহিকতা এখনো থাকে, তাইলে বুঝলেন পূর্বেরটা কবুল হইছে। তাইলে আপনি হিসাব করেন আপনার রোজার মাসের ইবাদত বন্দেগী কবুল হইছে কিনা। যদি না হয়ে থাকে তওবা করেন, সামনে আগাতে হবে। আর যদি ভাবেন না ঠিক আছে, রোজার মাসে মোটামুটি ওই নেশাপাতি কিছু করি নাই, আরেকজনের ক্ষতিও করি নাই, মোটামুটি ভালোই ছিলাম, এখন ওই অবস্থা আছে, তাইলে বুঝলেন যে আপনি ঠিক আছেন, রোজার মাসের ইবাদত বন্দেগী কবুল হইছে।